ক্রেজে অ্যান্ড কী অবস্থা দেখ ভাই রানিংয়ে আকামটা হইলো। হাই পিপল, কী অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমার যে হন্ডা এক্সেল বাইকটা আছে এটা নিয়ে আমি এখনও কোনো ডিটেল ভিডিও ইউটিউবে পোস্ট দেই নাই। তো আজকের ভিডিওতে এটা সম্পর্কেই দেখানো হইব। বাইকটা কীভাবে কী করছি, চালানোর উপযোগী করার জন্য কি করছি না করছি। বাইকটা অনেকদিন ফালানো ছিল, তো সেখান থেকে কি করা হয়েছে সব কিছু এই ভিডিওতে বলা হইব। আজকে বাইকটা রাইড করেও দেখাবো রাইডিং এক্সপিরিয়েন্স কেমন। ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হলো এই বাইকটা আমার বাবার বাইক ছিল অ্যান্ড উনি এটা কিনছিল 95 সালে। কেনার পর অনেক রাইড করছে উনি এটা দিয়ে। দেন 2016 সালের দিকে, 16 সালের দিকে বাইকটা উনি রাখছে। বাইকটা ভালো অবস্থায় ছিল, চলতো, কিন্তু গাড়িটার পিস্টনে একটু সমস্যা ছিল, ইঞ্জিনে একটু সমস্যা ছিল, যার কারণে আর উনি গাড়িটা বেশি একটা চালায় নেই। উনি এটার প্রায় 8.5 বছর ধরে ফালায় রাখছে। প্ল্যান ছিল যে এটার মধ্যে নতুন ইঞ্জিন বসা করবো, তো এটার জন্য উনি ইঞ্জিনও কিনছে। ইঞ্জিন কিনা এটারে ঠিক করবো করে যে রাখছে, এই পর্যন্ত আর কাজ করানো হয়নি, আর করানোই হয়নি। একদম মানে ফালানো অবস্থায় ছিল, ময়লার মধ্যে পড়েছিল বাইকটা। তো এটারই আমি প্ল্যান করলাম, একটা উদ্যোগ নিয়ে বাইকটা যেহেতু ফালানোই আছে, ফালা থাকার থেকে এটা রানিং থাকা ভালো। সো এটা আমার বাবার একটা স্মৃতি, সেই স্মৃতি হিসেবে আমি গাড়িটা ঠিক করছি। এটা ঠিক করার মেন উদ্দেশ্য যে আমি রাইড করব তা না, এটা আমি একটা মানে আমার স্মৃতি হিসেবে আমি গাড়িটা রেখে দিব আমার কাছে। সো এটা আমি কখনো বিক্রি করব না। বাইকটা আমি যখন স্টার্ট করি তখন আমার খুব বাবার কথা মনে পড়ে। বাবুর সাথে এই বাইকটা দিয়ে আমার অনেক স্মৃতি আছে, ছোটো থেকে অনেক ঘুরছি এই বাইকটা দিয়ে। তো যারা আমার চ্যানেলে নতুন আছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবার বাড়াও, যদিও আমি অনেক লেট ভিডিও ছাড়ি। তো আমার এই ব্লগের ভিডিও বানাইতে আমার অনেক দিন সময় লাগছে, কারণ এটার শ্যুট আমি অনেক আগের থেকে নিতে আছি, যার কারণে আমার এটার শ্যুট মিলাইতে করতে অনেক কষ্ট হয়েছে। তো আমি এখন আপাতত আছি ভার্সিটি থেকে বাইকটা আনতে যাবো। কারণ একটু বৃষ্টি ভাব করতেছে, কেমন জানি আকাশ বৃষ্টি শুরু। বাইক করছি আর বৃষ্টি শুরু। আজকে তাও ভিডিওটা শেষ করবো, এটার অনেক সুন্দর একটা প্লেসে নিয়ে যাবো যতই বৃষ্টি থাক। প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন যেটা আছে সেটা একটা চাইনিজ ইঞ্জিন, 150 সিসির। অরিজিনাল ইঞ্জিনটা আছে, খোলা আছে, ওইটা ঠিকঠাক করা সম্ভব হয় নাই। ওটার পিস্টনের সমস্যা আছে, দেন আরও অনেক সমস্যা আছে। ওটা 185 সিসির ইঞ্জিন ছিল অরিজিনালটা, সেই কারণে এখানে লেখা 185S। অ্যান্ড এই ইঞ্জিনে যেটা সুবিধা আছে একমাত্র সেটা হলো এটার মধ্যে সেলফ সিস্টেম থাকার কারণে এই বাইকটা আমি কিক ছাড়াও সেলফ দিয়ে স্টার্ট করতে পারবো। যদিও আমি সেলফের লাইন এখনও দেই নাই। সেলফের লাইনের জন্য আমার লাগবে একটা ব্যাটারি বড় হইলেই হইলো না, ব্যাটারি লাগানোর জায়গা থাকতে হবে হুন্ডারে। ওকে, এখানে তেমন দেখানোর মতো কিছুই নেই, একটা ফ্রেশ বাইক এখানে রাখানো জাস্ট। তো কীভাবে ইঞ্জিনগুলি লাগাইছি, সব পার্টসপাতিগুলি লাগাইছি সেটার ভিডিও আমি করে রাখছি আগে। অ্যান্ড চলো ওই ভিডিওতে ফিরেছি। তো আজকের কাজ হয়েছে, এই ইঞ্জিন 185 সিসির ইঞ্জিন ছিল, এটা অরিজিনাল গাড়ির ইঞ্জিন, এটা খুলে ফেলা হইব। দেন 150 সিসির ইঞ্জিন একটা আছে, এটা লাগানো হইব, দেখাইতেছি একটু পরে। প্রায় 8.5 বছর বাইকটা ফালানো ছিল গ্রেজে, অ্যান্ড কী অবস্থা দেখতেই পারতেছো। এখন এটা গ্রেজে নিয়ে যাব। তো এটা হচ্ছে গ্রেজ, এই গ্রেজে কাজ করবো। অ্যান্ড মাত্র এনে রাখলাম, এই অবস্থা গাড়ি পুরো কমপ্লিট হওয়ার পরও ভিডিও দিব, সমস্যা নাই। অ্যান্ড নতুন ইঞ্জিনটা দেখাই, এটা হলো নতুন ইঞ্জিন, আর এটা 150 সিসির ইঞ্জিন। সিটের কাপড়টা, সিটের যে অবস্থা, এটা লাগা ফেলবো। ব্যাটারিটা, এই যে সকেট জাম্পার, ইন্ডিকেটর লাইটগুলো আনছি নতুন লাগানোর জন্য, অনেক কিছু আছে। তো আস্তে লাগাই। গাড়ির সিট খোলা শেষ, গাড়ির ট্যাঙ্কি খোলা হয়ে গেছে, ট্যাঙ্কি থেকে যত তেল আছে এগুলো ফালানো হইতেছে। আর এখন পুরান ইঞ্জিনটা খোলা হইতেছে, এটা অলরেডি খুলে ফেলছে। এখন ওয়ারিংগুলি গেলাম আমি। তো এটা হলো পুরান ইঞ্জিনটা 185 সিসি, আর নতুন ইঞ্জিনটা এটা এখন লাগানো হইব। তো ইঞ্জিন অলরেডি উঠে ফেলছে, আমি ওই পাশে ধরছি, হেল্প করতেছি ইঞ্জিন লাগাতে।
একটু প্যারাপেকা ছিল সেটা ঠিক করলাম অ্যান্ড অলরেডি লাগানোটা শেষ। ভিডিও দেখে মনে হইতে পারে অনেক তাড়াতাড়ি ইঞ্জিনটা বসানো হয়ে গেছে, বাট না, ইঞ্জিনটা বসাইতে না হলেও 2 ঘন্টার মতো সময় লাগছে। পুরনটা খোলা, নতুনটা বসানো, ভালো সময় গেছে। তো এতক্ষণ ইঞ্জিনটা, পুরনো ইঞ্জিন নামায় নতুন ইঞ্জিন বসাইলাম, এই কাজটা করলাম। খুব সময় গেল, খুব খাটনি গেল, আমার শরীরটা খুব খারাপ, তাও আমি একটা কাজটা করলাম কারণ আমি সময় পাবো না। তো এটা হলো সিটটা, এটা বানাতে দিয়ে গেছিলাম, মোটামুটি বানাইছে, অত বেশি পছন্দ হয়নি। বংশালে দিলে আরও সুন্দর করে বানাইতে। চলুক, চলতে থাকবে। তো পরের দিন এসে বললাম গ্রেজে এসে আমি একটা তেলের বোতল হাতে নিয়ে দাঁড়ায় আছি। এটা দিয়ে বাইকটা ফার্স্ট টাইমের জন্য একটু স্টার্ট করবো। মোটামুটি লাইনের কাজ শেষ, হাতে দিয়ে দিলাম তেলের বোতল। এখন কিক দেওয়া হইব, দেখি কি হয়। তো এতটুকু স্টার্ট হওয়ার পর আর স্টার্ট হয় নাই। তারপর অনেক কাজ করতে হয়েছে, ইঞ্জিনটা অনেকদিন ফালানো ছিল, তারপর স্টার্ট হইল। অ্যান্ড প্রচুর সাউন্ড এটার, আস্তে আস্তে এটা সাউন্ড কমবো ইনশাআল্লাহ। তো এভাবে চলুক, চলতে থাকুক। মোটামুটি সব কাজ শেষ, এখন হচ্ছে ওয়াশের কাজ, লাইটিংয়ের একটু কাজ আছে। খুব হেভি প্রেশারে বাইকটা ধোয়া হইতেছে, ভিতরে যত ধুলাবালি ময়লা ছিল সব উড়ে গিয়েছে, নিউ হয়ে যেতেছে, নিউ। এগুলো বাইকের সাইড কিট অ্যান্ড টাঙ্কিটা, এগুলো ধোয়া হয়েছে ভালোভাবে। এটা হলো পরদিন সকালে, অ্যান্ড আজকে কাজ হলো ব্রেক শু চেঞ্জ করা, অ্যান্ড এটা চেঞ্জ করা হইতেছে অলরেডি, চাকা খোলা হয়ে গেছে, অ্যান্ড সিটটাও লাগানো হইতেছে। তো মোটামুটি বাইকের সব কাজ শেষ, এখন জাস্ট ফিনিশিং যে কাজগুলো আছে সেগুলো করতেছে। বাইক ঠিক হওয়ার পর আজকেই ফার্স্ট রোডে নামাইলাম। গাইজ এতক্ষণ ভিডিওতে দেখলা কীভাবে বাইকের সব কাজগুলো করানো হয়েছে। এখনও বুঝতে পারতেছে অনেক কাজ বাকি। এই জায়গাটা কভার আছে, এই কভারটা এটার সাথে দেওয়া হয়নি, আর বাইকের যে সাথে যেটা ছিল সেটা ইঞ্জিনের সাথে ম্যাচ করে না, দ্যাটস ওয়াই এটা এখনও লাগানো হয়নি। তারপরে বাইকের নতুন কী লাগানো হয়েছে এটা আমি দেখাইতেছি। এই গ্রিপটা চেঞ্জ করা হয়েছে, বাইকে কোনো ডিস্ক নাই, গেডি লক নাই, তাই এখানে একটা তালা ইনস্টল করছি, এটা দিয়ে আপাতত একটা সিকিউরিটি মেনটেন হয়। ইন্ডিকেটারগুলো যেগুলি ছিল এগুলি লাগানো হইলো, এগুলি খুব সুন্দর চলে, অরিজিনালটা থেকেও এটা খুব ভালো লাইটিং করে। এখানে একটা রিংয়ের মতো আছে, এটা দেখতে আরও সুন্দর লাগে। পরে এখানে সেটা হলো একটা লাইট ইনস্টল করছি, এই দুইটার মধ্যে বাল্ব লাইট ছিল, এটা নষ্ট, এটা লাইন করা একটু ভেজাল আছে, আর আলোও কম হয়। সো আপাতত চলার জন্য এই জায়গায় একটা লাইট ইনস্টল করছি, এটা দিয়ে আপাতত চলি, তারপর আস্তে আস্তে অনেক কিছু করব। তারপরে বাইকের রিজার্ভের যে কলটা, যেই চাবিটা, সেই চাবিটা ডিস্টার্ব ছিল, সেটা নতুন লাগাইছি, এখন রিজার্ভ কাজ করে। এর আগে বললেন এই বাইকের মাইলেজ আশা করছিলাম নতুন ইঞ্জিন মাইলেজ দিব ফাটাফাটি 30-40, বাট সেই এক্সপেকটেশন ভুল ছিল। এটা একটা চাইনিজ ইঞ্জিন, কোনো ব্র্যান্ডের ইঞ্জিন না, দ্যাটস ওয়াই এটার মাইলেজ খুবই কম দেয়। খুবই কম বলতে আমার মনে হয় 25ও ঠিকঠাক দেয় না আপাতত, বাট আস্তে আস্তে এটার মাইলেজ বাড়বো, কারণ এটার কার্বোরেটর আমি চেঞ্জ করব, নতুন কার্বোরেটর দিব, তারপর আস্তে আস্তে ইঞ্জিনের কিছু কাজ আছে সেগুলো শেষ করবো। আর ইঞ্জিনটা এখন ব্রেকিং পিরিয়ড চলতেছে, দ্যাটস ওয়াই এটারে আমি এত ভাগাই না গাড়িরে। তারপরে ইঞ্জিন ঠিক হওয়ার পর প্যারা খাইছিলাম এই কিক নিয়ে প্রচুর প্যারা খাইছিলাম। একটা কিক ছিল, লাগায় রাখছিলাম, এটা দিকে বাইদা রাখতাম, এমন একটা অবস্থা। তো এটার সাথে যে কিকটা ছিল, কিক মারতে ভেঙে গেছে, ওইটা আর কমপ্লিট করা হয় নাই, ওটা ফালাই দিছি। ফালা দিয়ে একটা ছোটো কিক এনে বসাইছি। ছোটো কিকটায় যদিও এটা ছোট, কিন্তু এটার কার্যকারিতা খুব ভালো। যদিও পাও রাখলে একটু এদিকে টাচ লাগে, তাও চলে, সেলফটা লাগানো পর্যন্ত এটা থাকুক, তারপরে একটা অন্য ব্যবস্থা করব ইনশাল্লাহ। বাইকের মধ্যে আর কি আমি চেঞ্জ করবো ফিউচারে। প্রথমত বাইকের ইয়াতে যাই,
চাকাতে যাই। চাকাতে যেটা আমি চেঞ্জ করবো সেটা হচ্ছে এই চেইন স্পকেটটা, এটা আমি চেঞ্জ করে ফেলবো। আর এটার যেই ভিতরের যত কার্যকলাপ আছে সব আমি শেষ করবো, কারণ এটা অনেক নড়বড় করে, এটা চালানোর সময় অনেক নয়েজ করে। সো এটা আমি চেঞ্জ করবো। তারপরে এই জায়গায় যে কভারটা সেটা মডিফাই করতে হবে, করে লাগাইতে হইব, এটা একটা চেঞ্জেস আছে। অ্যান্ড আরেকটা চেঞ্জেস আমার খুব ইচ্ছা, সেটা হলো এই সাসপেনশনটা বড় লাগানো, এই সকেট জাম্পারটা একটু বড় লাগাইলে হইব কি বাইকটা একটু উঁচা হইব, বাইকটা দূর থেকে দেখতে একটু উঁচা লাগবো। ওকে, অ্যান্ড যদি এটা না করি তাহলে এই জায়গায় একটা অ্যাডজাস্টার পাওয়া যায়, অ্যাডজাস্টার না, এটা একটা অ্যাসোসের বা লোহার হইব জিনিসটা, এটা লাগাই দিলে এটা একটু উঁচা হয়ে যায়, তখন বাইকটা আরেকটু উঁচা হয়ে যাব। সো এটা একটা চেঞ্জেস আছে। ও তারপর আরেকটা বড় আমি যেই সমস্যায় আছি, সমস্যা বলতে এটা চলতেছে, চালানো যায়, বাট এটা একটা প্রবলেমের মধ্যে পড়ে, সেটা হলো এই টায়ারটা প্রচুর পুরনো টায়ার। অ্যান্ড এই টায়ারটা অনেক দিন এক সাইড পইরা থাকতে থাকতে টায়ারটার এই জায়গাটা এভাবে ডেবা গেছে, যেহেতু এটা অনেক দিন এক সাইড স্ট্যান্ড হইয়া ফালানো ছিল, চাকার মধ্যে কোনো হাওয়া ছিল না, দ্যাটস ওয়াই এরা এভাবে ডেবা গেছে। অ্যান্ড এটা যখন রাইড করি তখন একটু ভাইব্রেশন করে। তো এই হচ্ছে একটা এই বাইকের চাকাতে। আর মোটামুটি ইঞ্জিনের মধ্যে একটু চেঞ্জেস আনতে হইব। ও এটা ক্লাস প্লেটটাও চেঞ্জ করতে হইব, ক্লাস প্লেটটা অনেক দিন পরে থাকতে থাকতে একটু দুর্বল হয়েছে। অ্যান্ড নতুন ক্লাস প্লেট লাগাবো, তখন বাইকটা আরও বেশি ভাগবো, তখন বাইকটা পাওয়ার একটু বেশি পাইবো আর কি। বাইকের লুকসের অনেক কিছু চেঞ্জ করতে হবো। সর্বপ্রথম যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই কিটটা ভালো ছিল, বাট কিছু পার্সোনাল কিছু কাহিনী হয়েছিল, দ্যাটস ওয়াই এই কিটটা ভেঙে গেছে। এটাও ভাঙছে, দেন এটাও ভাঙছে, এটা ভাঙছে, বাট এই যে এভাবে আমি জোড়া লাগায় রাখছি আপাতত, এটা চলুক। অ্যান্ড এটা অর্ডার দিয়েছি, এটা আসলে আমি ওটার জন্য ভিডিও দিব, প্যারানাইক চিল। এগুলি চেঞ্জ করার পরে আমি যেটা চেঞ্জ করবো সেটা হলো এটার ভাই কালার একদম গেছে, বাদ হয়ে গেছে। এটা কী কালার হয়ে গেছে ভাই, গাড়ি হচ্ছে লাল হয় অথবা কমলা হয়, অনেকে কালার করে লাল বানায়, বাট আমার যেটা যে কালার হয়েছে এটা গোলাপি কালার হয়ে গেছে, মানে সব কিছুর সাথে সব মিলে কালার, কিন্তু এটা মিলতে আছে না। সো এটা আমি এটার পরে এটা চেঞ্জ করবো। অ্যান্ড এই গাড়ির পার্টসপাতি পাওয়াটা একটু টাফ, কারণ অনেক আগের গাড়ি। পিছনের মার্গারটা এটা যে ছিদ্র হয়ে গেছে, এই লোহাটা ছিদ্র হয়ে গেছে, যার কারণে এটা খুব দুর্বল হয়ে গেছে। তাও এটা মোটামুটি ভালো শক্ত আছে, তাও আমি এটা চেঞ্জ করবো। অ্যান্ড গাড়িটা যখন উঁচা হইব তখন দেখতে আরও সুন্দর লাগবো। একটা গেল। তারপরে এই লাইটের কভারটা অন্য গাড়ির লাগানো, এটা এই গাড়ির অরিজিনালটা লাগাবো, আর এইটাও চেঞ্জ করবো, পুরাই ব্যাক সাইডটাই চেঞ্জ করে ফেলবো। গেল। তারপরে যেগুলি চেঞ্জ করবো সেগুলো হলো এই ফুটপ্যাকগুলো যখন আমি চালাই, যখন গাড়ি একটু ঝাঁকিটাকিতে পড়ে তখন এইগুলি খুব নয়েজ করে, মনে হয় যে গাড়ির ব্যাঙ্গা টিঙ্গা যেতেছে। তারপরে কদিন পরে হ্যান্ডেলটা আমি কালো কালার করবো, নিজেই করবো, কারণ এই টংগুলি দেখলে অনেক খারাপ দেখা যায়। তারপরে যে এই জিনিসটা, এটা অনেক মোটর ক্রস বাইকের মধ্যে লাগানো থাকে, কিন্তু এটা কই পাওয়া যায় এটা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাও, এটা কই পাওয়া যায় জানি না। এটা আমি পাইলে আবার লাগামো, কিন্তু আমি এটা বাসায় বানাইছি, নিজেই লাগায় রাখছি। এতক্ষণ অনেক কথা বললাম, এখন বাইকটার সাউন্ডটা শুনি। ওকে, এই নতুন ইঞ্জিনের সাউন্ড যদিও হয়তো ভালো না, আস্তে আস্তে সাউন্ডটা অ্যাডজাস্ট হইব, দেন অরিজিনাল সাউন্ডটা বের হইব। ওকে, স্টার্ট দিই, বিসমিল্লাহ। সাউন্ড একটু বাইরে থেকে শোনাই আমি। সাউন্ড তো সবাই শুনলা, এখন রাইড করি। বাই দ্য ওয়ে, এটার কিন্তু ব্রেকিং পিরিয়ড চলতেছে, এই জন্য এটার আমি এত ভাগাইতেছি না, খুব স্লোলি রাইড করি। এটার আমি খুব যত্ন নিয়ে রাইড করি, যাতে ইঞ্জিনের সাউন্ডটা ভালো থাকে। তারপরে বাইকে ভয়েসও সবচেয়ে আরাম। অ্যান্ড ভয়েসলে যেটা হয় সেটা বাইক গুজো হয়ে থাকা লাগে না, অন্য সব বাইকের মতো। হ্যান্ডেলটা অনেক উঁচা, সো একটা অ্যাডভেঞ্চার ফিল হয়।
অ্যান্ড আমার কাছে নতুন ইঞ্জিনের সাউন্ডটাও খারাপ লাগে না, ভালোই লাগে। সাউন্ডটা প্রথম যেটা ছিল সেটা টেক 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 এক্সট্রা সাউন্ড হইতো, এক্সট্রা সাউন্ডটা কমে গেছে। অ্যান্ড এই সাউন্ডটা আরও কমবো। মাত্র 250 কিলো চালাইছি, অ্যান্ড ইঞ্জিন অয়েলটা 250 কিলো চালানোর পর চেঞ্জ করছি। এই 1000 কিলো চালানোর পর আবার একটা ইঞ্জিন ডাউন দিব, তখন গাড়িটা আরও স্মুথ হইব অ্যান্ড আরও জোস হয়ে যাব। এই সিটিং পজিশনে রাইড করলে ফুল একটা কনফিডেন্স পাওয়া যায় রাইডিংয়ে। লং টাইম রাইড করা যায়, কোনো প্রবলেম হয় না, মনে হইতেছে একটা সোফাত বসে আছি। বাই দ্য ওয়ে, আমি এখন ডান দিক যাব অ্যান্ড ওদিকে আমার এক ফ্রেন্ড আছে আনন্দ, ও ওয়েট করতেছে, ওর সাথে একসাথে যাব। ও কই ওয়েট করতেছে? ও তো বললো ব্রিজ পার হয়ে গেছে। ওকে আমার জন্য থামছে নাকি থামে নাই আল্লাহ জানে। ও বাই দ্য ওয়ে আরেকটা সমস্যা, ও পাইছি ওরে। ও বাই দ্য ওয়ে আরেকটা সমস্যা, যেটা হলো আমি লুকিং গ্লাস খুলে ফেলেছি। লুকিং গ্লাস খোলার পরে এই জায়গায় যে প্যাচটা ছিল, প্যাচটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার নতুন করে এগুলো কিনতে হইব, কিনে নতুন করে লুকিং গ্লাস লাগাইতে হইব। লুকিং গ্লাসটা খুলছি, এটার কারণ হইলো লুকিং গ্লাস দিয়া সব কিছু গোলা দেখা যায়। লুকিং গ্লাসের গ্লাসটা ভালো না, এই জন্য ভালো ব্র্যান্ডের লুকিং গ্লাস লাগাইতে হইব। ওই যে ওর বাইক এখানে তারা করানো, কিন্তু হয় কই এ বাইকের মালিকে গো, এ বাইকের মালিকে গো, ওই যে চালাই। একটু চা পানি খেলাম, এখন যাবো ইউনিভার্সিটিতে, ক্লাস আছে, দেন অ্যাসাইনমেন্ট আছে, অনেক কাজ আছে। এর মাঝে ভিডিও করতেছি, নাই। ওর বাসন্তী সিটার দিয়েও একদিন একটা মোটো ব্লগ বানাবো টুকটাক। আসলে ভিডিও ছাড়া হয় না, কারণ ভার্সিটির একটা চাপ থাকে, তারপরে ভিডিও বানাতে হলে একটা সময়ের ব্যাপারে বের হইতে হয়, বাইকে তেল কম থাকে, অনেক ব্যাপার আছে যে ভিডিও মেক করার একটা সিচুয়েশন হয়ে ওঠে না। জোস লাভটা বাসন্তী দিয়ে দিলে হয়তো কিট ভেঙে যেত। ভাই টানাটানি কর ভাই, আমার গাড়ি তো টানাটানি করার গাড়ি না। আমার গাড়ি যে রাস্তায় যাইবো ওই রাস্তায় গিয়ে তুই কিছু করতে পারতি না, যা ভাইয়া। কিরে ভাই ট্রাক তো মেরা দিব আমারে। এটার যে কি বলে গিয়ার প্যাটার্নটা, সেটা অনেক ইউনিক। সেটা হলো গিয়ার সব নিচের দিকে, আর নিচের দিকে 5টা গিয়ার পার করার পর আবার যদি তুমি প্রেস করো তাহলে গাড়ি নিউট্রাল হয়ে যাবো। নিউট্রালে আবার 1 2 3, দেন আবার 5-এর পর আবার নিউট্রাল, মানে এটার কোনো ব্রেক নাই, এটা নিচের দিক যাইতেই থাকবো নন স্টপ। তো এটা মাঝে মাঝে খুব মজা লাগে এই জিনিসটা, বাট সমস্যাটা যেটা হয় সেটা অনেক সময় অনেক আইডিয়া করতে পারে না গিয়ার। তো যদি কোনো ফিনিশিং লাইন না থাকে তাহলে গিয়ার আইডিয়া করাটা একটু কষ্টকর হয়ে যায়। এই যে অবস্থা রাইডিং, তোমরা দেখতেছো রাইডিং কতটা কমফোর্ট রাইডিং হয়, অ্যান্ড খুবই ফান রাইড করা যায় এটা দিয়া। অ্যান্ড এটা আস্তে আস্তে অনেক মডিফাই করব, আমি ভাবতেছি একজস্ট লাগামো নাকি, কারণ সাউন্ড আসলে কানে লাগে না আমার। সাউন্ডের একটা যে ধাক্কা, সেটা এখনও ইঞ্জিনটা করতে পারে নাই, জানি না সাউন্ড আরও চেঞ্জ হইব কিনা। একজস্ট লাগানোর একটা চিন্তা ভাবনা আছে যে একজস্ট লাগাবো, কারণ যেটা হলো এই ইঞ্জিনটা কাগজপত্র আছে, সবই আছে, অরিজিনাল ইঞ্জিন আমার সাথে আছে, কিন্তু তাও এলাকা এটা লিগেল হয় নাই এখনও।
লিগ্যাল এই কারণে হয় না, কারণ এই ইঞ্জিনের নাম্বার তো আর আমি কাগজে বসাইতে পারবো না, বসাইতে গেলেও প্রচুর ভেজাল। যেহেতু ভেজালই লাগবো, যেহেতু আমি এটা এলাকায় রাইড করব, যেহেতু একটা এক্সজস্ট লাগানোই যায় ফর সাউন্ডের জন্য। এটা যদি কেমন হয় সেটা তোমরা অবশ্যই জানাইবা। অ্যান্ড আবার নাও লাগাইতে পারি, স্টকের সব জিনিস রাখাটাই ভালো। আর মিরর না থাকলে যেটা হয় বারবার পিছনে দেখতে হয়। ভাই এই রাস্তা দিয়ে আমরা ইউনিভার্সিটিতে যাই। অ্যান্ড তো সকাল সকাল বৃষ্টি হওয়াতে একদম অবস্থা খারাপ। আমি পরশু দিন বাইক দিয়েছি, পরশু দিন বাইক দিয়ে আজকে অবস্থা, কিচ্ছু করার নেই ভাই, বাইক ধুলেই বৃষ্টি হয় ভাই। তো ভিডিও হয়তো খুব ঘুষায় দিতে পারি নাই, খুব তাড়াহুড়া করে ভিডিওটা বানাইলাম। এটার নেক্সট মডিফাই ভিডিওগুলো দিব আমি ইনশাআল্লাহ, যা যা করবো কিন্তু সবগুলোর ভিডিও রাখবো। আমি যেহেতু ভাই রেগুলার শর্টস ছাড়ি, সেগুলোতে তোমরা লাইক দিও, কমেন্ট করো, যেটা যেটা করা লাগে। ওয়েট ওয়েট ওয়েট, ও শিট ম্যান, কাহিনী হয়ে গেছে। ওই আনন্দ, বাইকের চেন ছিঁড়ে গেছে। ভাই রানিং এ কামটা হইলো, ভিতরে একটা ব্যাগ আছে। এদিকে এসে এই অবস্থা হইব আমি চিন্তা করি নাই। ভালো হয়েছে এটা কোনো বড় রাস্তায় হয় নাই, বড় রাস্তায় হইলে আরও বিপদে পড়তাম। এটার এখন সামনে একটা গ্যারেজ আছে, গ্যারেজটা খোলা থাকবো কিনা জানি না, বাট নিয়ে যাই। ইউনিভার্সিটি পার করে ফেলতেছি, আনন্দ তো ইউনিভার্সিটিতে ঢুকে গেছে। অ্যান্ড ওর ফোন অল টাইম সাইলেন্ট থাকে, যার কারণে খবর নেই। ফোন দিছি বাট ফোন পিক করে নেই। গ্যারেজটা হয়তো খোলা, হ্যাঁ খোলা আছে এখন, যাতে চেনের কাজটা এখানে হয়ে যায়। চেনটা সিরিয়াস লাগা যান যাব, এটা কই লয়ে যাম আর পিছে, হ্যাঁ বড় বল ওইটা লয়ে যাম। অপেক্ষা করতেছি, উনি মাত্র দোকান খুললো, রেডি করতেছে, ওনার দোকান ঝাড়ু টাড়ু দিতেছে। কিছুই করি না, এটা রানিং এ চেন সিরিয়াস। এখন দুইটা লক কিনে লাগবে এই সামনেতে। হ্যাঁ এ নেই ও মা, আমি বেটা আইতাছি তোর লগে তো টাইম আইতাছি, টাচ করে ছিঁড়ে লগা। তো চেনের জন্য লাগবে দুইটা লক, যেটা আশেপাশের কোনো গ্রেজেই পাইনি। এখন আমরা যেতেছি চাষারা, দেখি ওদিক পাই কিনা, ওদিকে পাওয়া যাবে শিওর, কোনো প্যারা নাই, চিল। টান দে মামা, টান দে টান দে। গাইস এগুলো নিয়ে নিলাম, দুইটা নিতে বলছে, আমি তিনটা নিয়ে নিলাম যদি কোনো রিস্ক না থাকে। তো চেইন লক নিয়ে এখন আমরা যেতেছি ভার্সিটির সামনে, যেখানে হুন্ডাটা রাখা আছে। তাড়াতাড়ি যাই, আমাদের পরীক্ষা আছে মামা, তাড়াতাড়ি টান দে টান দে টান দে। ভাবলাম আজকে ইউনিভার্সিটিতে রিল্যাক্সে ঢুকা কিছু শুট টুট নিয়ে তারপরে যাবো, বাট কি হয়ে গেল গাদা। এই যে ভাই লন তিনটা আনছি। চেনের অবস্থা আসলেই খুব খারাপ, এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে, নাহলে রাস্তাঘাটে যে কোনো সময় আবার আকাম হইব। সো লাগাইলাম চেনের লক। এই চেনটা যত দ্রুত সম্ভব চেঞ্জ করতে হইব।
একটু চালায় দেখি কি অবস্থা, কোনো সমস্যা হয় নাকি। অ্যান্ড এই চেনটা খুব দ্রুত যত সম্ভব চেঞ্জ করতে হইব, কারণ চেনের অবস্থা খুবই খারাপ। ওকে, মোটামুটি ঠিক আছে, রাখি অ্যান্ড ভিডিওটা শেষ করি। আজকের ভিডিও একদম জাকানাকা হইছে। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক কিছু হইলো, অনেক কাহিনী হইলো। সো বুঝতেই পারতেছে গাড়ির অনেক কাজ আছে এখনো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল নিবা। অ্যান্ড যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এই তো, টাটা।